রাতের গভীর নিস্তব্ধতা। পৃথিবীর অধিকাংশ মানুষ তখন ঘুমের কোলে মগ্ন। অথচ এই সময় যখন দুনিয়া স্তব্ধ, তখন একজন আপনার অপেক্ষায় আছেন। তিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি এ সময়ে পৃথিবীর আকাশে নেমে আসেন। তিনি ডাক দেন, হে আমার বান্দা, কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দিব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এই ডাক, এই আহ্বান প্রতিদিনের শেষ রাতের এক অলৌকিক মুহূর্ত, যা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার জন্য এক বিরল সুযোগ। এই ডাক এমন এক ডাক, যা সাড়া না দিলে আপনি হারাতে পারেন দুনিয়া এবং আখিরাতের অমূল্য সুযোগ। শেষ রাতের এই ডাকের মধ্যে লুকিয়ে আছে আপনার কষ্টের সমাধান, আপনার গুনাহের ক্ষমা এবং আল্লাহর অসীম রহমত। শেষ রাতের ডাকের প্রেক্ষাপট ও আধ্যাত্মিক গুরুত্ব। রাতের শেষ প্রহরকে ইসলামে তাহাজ্জুদের সময় বলা হয়। এই সময়টা হলো এমন এক সময় যখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে আসার সুযোগ পায়। এটা এমন এক সময় যখন পৃথিবীর সমস্ত কোলাহল নিঃশেষ হয়ে যায়, শুধু থাকেন আপনি, আপনার নিঃশ্বাস আর আল্লাহর রহমত। হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য শেষ রাতের প্রার্থনা সবচেয়ে বেশি বরকতময়। এই মুহূর্তে আল্লাহর কাছে কান্নাকাটি, প্রার্থনা আর আত্মসমর্পণ মানুষকে তার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তের আশ্রয় দেয়। আপনার দুঃখ, আপনার ব্যথা, আপনার গুনার বোঝা এই সময়ে সবচেয়ে সহজে আল্লাহর কাছে পৌঁছায়। রাতের অন্ধকারে যখন আল্লাহর রহমতের আলোতে আলোকিত হয়, তখন দুনিয়ার সবচেয়ে পবিত্র অনুভূতি, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরেও সেই আলোয় আলোকিত হয়। নীরব কান্না ও আত্মার পরিশুদ্ধি। শেষ রাতের এই ডাক শুধু প্রার্থনার আহ্বান নয়, এটি আত্মার পবিত্রতারও আহ্বান। এ সময় আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের অপরাধের জন্য নীরবে কান্না করেন, তখন আল্লাহ আপনার অশ্রুগুলোকে রহমতের স্রোতে পরিণত করেন। আপনার গুনাহ যতই বড় হোক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি তা মাফ করে দেন। গুনাহ আমাদের আত্মাকে অশুদ্ধ করে ফেলে। আমরা ভুল করি, পাপ করি, এবং মাঝে মাঝে এসব পাপের বোঝা এতটাই ভারী হয়ে যায় যে আমরা মনে করি আল্লাহ হয়তো আমাদের আর ক্ষমা করবেন না। কিন্তু রাতের এই সময় আল্লাহ নিজের রহমত দিয়ে আমাদের সেই চিন্তাগুলোকে দূর করে দেন। তিনি অপেক্ষা করেন সেই প্রিয় বান্দাদের জন্য, যে তার কাছে ফিরে আসবে। আল্লাহ আমাদের এমন ভালোবাসেন যে তিনি আমাদের শুধু মাফ করতে চান। তিনি চান আমরা তার দিকে ফিরে আসি। নীরব কান্নায় আমাদের অন্তর আল্লাহর দরবারে নিবেদন করি। হতাশার অন্ধকার থেকে আলোর পথে আহ্বান। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা মনে করি সব শেষ, জীবন যেন থেমে গেছে, আমাদের কোনো আশা নেই, আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, আল্লাহ হয়তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু এ ভাবনা ভুল। শেষ রাতের ডাক ঠিক তখনই আসে যখন আপনার মনে এসব হতাশা ভর করে। এটি আল্লাহর পক্ষ থেকে এক আশার আলো, যা সমস্ত হতাশাকে দূর করে। হাদিস থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের সাথে তার ধারণা মতো আচরণ করি। সে যদি আমার সম্পর্কে ভালো ধারণা রাখে, আমি তার জন্য ভালো করি। তাই শেষ রাতের প্রার্থনা হলো সেই সময় যখন আপনি আল্লাহর রহমতের উপর ভরসা রাখবেন। আপনি তার কাছে নতুন করে আশা পাবেন। আপনার সব ব্যর্থতা, সব কষ্ট ও অসহায়তা আল্লাহর হাতে তুলে দিন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনাকে সেই হতাশা থেকে আলোর পথে নিয়ে যান। রাতের অন্ধকারে আল্লাহর নৈকট্য অনুভব করা। আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করার জন্য রাতের অন্ধকারের মতো উপযুক্ত সময় আর হয় না। এই সময় আপনি আল্লাহর সাথে একান্ত কথা বলতে পারেন। এই মুহূর্তে আপনার অন্তরের সব ব্যথা, দুশ্চিন্তা আল্লাহর কাছে প্রকাশ করতে পারেন। পৃথিবীর কোলাহল থেকে মুক্ত হয়ে শুধু আপনি আর আপনার সৃষ্টিকর্তা। সেই নীরব মুহূর্তে আল্লাহর কাছে নিজের ভালোবাসা নিবেদন করা, তার রহমত প্রার্থনা করা এবং আল্লাহর সান্নিধ্যে নিজেকে সঁপে দেওয়া। শেষ রাতের এই ডাক সেই সময় যখন আপনার অন্তরের সব গোপন কথাগুলো আল্লাহর কাছে খোলাসা করা যায়। আপনি আল্লাহর কাছে আপনার ভালোবাসা, আপনার দুঃখ, আপনার আশা সব কিছু খুলে বলুন। আল্লাহ আপনাকে শুনছেন। তিনি আপনাকে ক্ষমা করবেন, আপনার দুঃখ দূর করবেন এবং আপনার জীবনের সব সমস্যা সমাধান করবেন। আল্লাহর রহমতের সন্ধান। শেষ রাত হলো আল্লাহর রহমতের সময়। আল্লাহ এই সময়ে পৃথিবীর আকাশে নেমে এসে ডাক দেন। তিনি মুমিনদের কাছে তার রহমত বিলিয়ে দেন। যারা এই ডাক শুনে সাড়া দেয়, তারা দুনিয়া ও আখিরাতে সফল হয়। এই ডাক আল্লাহর রহমতের এক অনন্ত প্রতিশ্রুতি। আল্লাহর রহমত এমন এক বস্তু যা মানুষ তার নিজের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে অনুভব করতে পারে। আল্লাহ এই শেষ রাতের ডাকের মাধ্যমে মানুষকে তার সান্নিধ্যে আসার জন্য আমন্ত্রণ জানান। আল্লাহর রহমত যখন বান্দার উপর বর্ষিত হয়, তখন তার জীবনের সব দুঃখ, কষ্ট এবং বিপদ দূর হয়ে যায়। গুনার বোঝা থেকে মুক্তির ডাক। আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি এবং পাপের কোনো শেষ নেই। আমরা দুনিয়ার মোহে পড়ে যাই,
এবং ভুল করি, কিন্তু আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা সবসময় খোলা রেখেছেন। শেষ রাতের এই ডাক সেই সময় যখন আল্লাহ নিজেই আমাদের ক্ষমা করার জন্য অপেক্ষা করেন। হাদিস থেকে বর্ণিত, আল্লাহ পৃথিবীর আসমানে নেমে এসে তার বান্দাদের জন্য অপেক্ষা করেন। তারা কখন ক্ষমা চাইবে, কখন তাদের সব দুঃখ কষ্ট আল্লাহর কাছে নিবেদন করবে। আপনার জীবনের সমস্ত ভুল, পাপ ও গুনাহ মুছে ফেলার জন্য আল্লাহ আপনাকে এই বিশেষ সময় দিয়েছেন। আল্লাহর এই ডাক শুনলে আপনার আত্মা প্রশান্তিতে ভরে যাবে। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আপনার গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে আপনাকে মাফ করবেন এবং আপনার পাপের বোঝা দূর করবেন। তাওবার দরজা খোলা আছে, আল্লাহ অপেক্ষা করছেন। আমাদের জীবনের সবচেয়ে বড় অনুগ্রহ হলো আল্লাহর তাওবার দরজা সর্বদা খোলা। আল্লাহ তাওবার আহ্বান করেন, বিশেষত রাতের শেষ প্রহরে। তিনি চান তার বান্দা তার দিকে ফিরে আসুক, তার পাপগুলো মাফ করুক এবং নতুন করে জীবনের পথে এগিয়ে যাক। আল্লাহ আমাদের ভালোবাসেন। আমাদের গুনার চেয়ে তার রহমত অনেক বড়। আপনি যদি মনে করেন আপনার গুনার বোঝা এত বেশি যে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, তাহলে আপনার চিন্তা ভুল। আল্লাহ অপেক্ষা করছেন আপনার তওবার জন্য। আপনার সমস্ত পাপ আল্লাহ মাফ করবেন যদি আপনি গভীরভাবে আল্লাহর কাছে ফিরে আসেন। তওবার সময় হলো রাতের শেষ প্রহর, যখন আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং তার বান্দাদের মাফ করার জন্য প্রস্তুত থাকেন। পরিশেষে শেষ রাতের ডাক আমাদের জন্য একটি বিশেষ সময়, যা শুধু ইবাদতের মাধ্যমে নয়, বরং আত্মশুদ্ধির পথেও আমাদের সাহায্য করে। যারা এই ডাকের প্রতি মনোযোগ দেয়, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত ও সফলতা লাভ করে। শেষ রাতের ডাক মানুষকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায় এবং তাকে দুনিয়ার সব সমস্যা থেকে মুক্তি দেয়। আমাদের উচিত এই ডাকের প্রতি মনোযোগ দেওয়া এবং আল্লাহর রহমত ও মাগফিরাতের মাধ্যমে এই সুযোগকে কাজে লাগানো।